আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি যে স্ট্রাকচারাল মেকানিক্স নিয়ে। তো স্ট্রাকচারাল মেকানিক্সের তৃতীয় অধ্যায়ের আমি গত ক্লাস একটা করেছিলাম, যেটাকে আমি পার্ট 1 দিয়েছিলাম। তাহলে আজকের যে ক্লাসটা আমি করব ওইটা হচ্ছে যে পার্ট 2। তাহলে আজকে যে পার্ট 2 করব, আমরা যারা পার্ট 1 না করে 2 তে চলে এসেছি, প্লিজ দয়া করে পার্ট 1টাকে দেখে নাও। পার্ট 1 যদি না দেখো তাহলে এখানে কিছুই বুঝবা না। বুঝতে পারছো? তাহলে আমরা পার্ট 1 থেকে এখানে একটা স্থানাঙ্ক দেওয়া আছে। তো এই স্থানাঙ্কের উপরে এখানে চাইছে কি দেখো, চিত্রে প্রদর্শিত, এই চিত্রে যে প্রদর্শিত আমরা যে দেখতেছি বলগুলো, এই যে বলগুলো যে দেখতেছি, ওই বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো, লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে আমাদের, আমরা সূত্রটা কি জানতাম? এই যে পার্ট 1 এ যে আমি বুঝাইলাম যে কি সূত্র, লব্ধির মান ও দিক নির্ণয় করতে বলছে। কয়টা বলছে? লব্ধির মান ও দিক নির্ণয় বলতে বলতে বলছে। আচ্ছা, লব্ধির মান ও দিক নির্ণয়টা সূত্রটা আমি একটু সাইডে নোট করে লিখে দিই। ওইটা হচ্ছে দেখো, লব্ধির মানের ক্ষেত্রে, লব্ধির মান, লব্ধির মানের ক্ষেত্রে সূত্রটা কি বলতো? রুট ওভার সামেশন অফ হরিজন্টাল ফোর্স হোল স্কোয়ার প্লাস রুট ওভার সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স হোল স্কোয়ার। ঠিক না? এটা হচ্ছে লব্ধির মানের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা। এখানে বলছে লব্ধির মান বের করো, তাহলে এই লব্ধির মান বের করতে গেলে আমাদের এই সূত্রটা প্রয়োজন। ঠিক আছে? আর কাছে দিক নির্ণয় করো, তাহলে দিক যদি নির্ণয় করি, লব্ধির দিক, তাহলে সূত্রটা কি হবে দেখো। দিক যদি নির্ণয় tan ইনভার্স 1, tan ইনভার্স 1 বাই উপরে কি হবে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বাই সামেশন অফ হরিজন্টাল ফোর্স। ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের এই যে ম্যাথটা, এই ম্যাথের দুইটা সূত্র, এই দুইটা সূত্রে আমাদের জানা থাকলে ম্যাথটা আমরা একদম ইজিলি বের করে ফেলবো। আচ্ছা, এখন আমরা যদি বের করি, সমাধানের ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে এই যে লব্ধির মান বের করতে হবে। তাহলে লব্ধির মান যদি বের করি, তাহলে আমরা হরিজন্টাল ফোর্সের মানটা বের করতে হবে, আর একটা আছে ভার্টিক্যাল ফোর্সের মান বের করতে হবে। ঠিক আছে? তো আমরা এখানে কিসের মান বের করব? হরিজন্টাল ফোর্স লিখে ফেলি। হরিজন্টাল ফোর্স, সামেশন অফ হরিজন্টাল ফোর্স এর মান আমরা এখন বের করব। আচ্ছা, এই মানটা বের করব, আরেকটা কিসের মান বের করব? ভার্টিক্যাল মান, মানে এই লম্বিক যে মানগুলো আছে না, ওই লম্বিক মানগুলো আমরা বের করব। ফোর্স, ঠিক আছে? এখানে আমরা লম্বিক মানটা বের করব। হরিজন্টাল মানে কি? আমি পার্ট 1 এ বলছিলাম, হরিজন্টাল মানে এই যে এই দাগটা আনুভূমিক ভাবে আছে, এটা হচ্ছে হরিজন্টাল। আর ভার্টিক্যাল মানে কি? যে লম্বিক যেটা আছে এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল। ঠিক আছে? তো আমরা এইসব অঙ্ক করার ক্ষেত্রে, এটা হচ্ছে প্রশ্নের একটা চিত্র, আমরা এইসব অঙ্ক করার ক্ষেত্রে আমরা একটা মানে সমাধানের একটা চিত্র আর্ট করব এই চিত্র থেকে, যাতে আমাদের অঙ্কটা বুঝতে এবং করতে সহজ হয়। ঠিক আছে? তাহলে আজকে দেখি আমি করি। আমরা আগে চিত্রটা অঙ্কন করি, চিত্র অঙ্কন করার পরে ওই চিত্র থেকে নিয়ে গিয়ে আমরা আজকে এই যে এই ফর্মুলা এখানে বসাবো। ঠিক আছে? তাহলে আমরা সমাধানে একটা চিত্র অঙ্কন করি। ধরো কি আছে, আমি পার্টনে কি বলছিলাম, একদম সহজ। ঠিক আছে? চাপ মানে একটু ভালো করে বুঝি। আনুভূমিক দেওয়া আছে, একটা হরিজন্টাল দেওয়া আছে, এখানে কি আছে, একটা তির্যক ভাবে বল আছে। তির্যকের বলটা থাকে কি 45 কেজি। কত কেজি? 45 কেজি, তাই না? 45 কেজি। এখানে একটা কি আছে, ত্রিভুজ আছে। মানে ত্রিভুজ থাকলে এটার মান হচ্ছে, এই লম্বটার মান হচ্ছে 4 আর ভূমিটার মান হচ্ছে 3। ঠিক আছে? এটার কাছে আমি পরে বোঝাচ্ছি। আর এখানে কি আছে দেখো তো, হরিজন্টাল ফোর্সে কি আছে, এটা আছে তোমার কত, 30 কেজি, তাই না? 30 কেজি। তো আমাদের এখানে একটা কাজ কি, এখানে এটার কোণ কত, 40, 40 ডিগ্রি, তাই না? তো এটার যদি কোণ হয়, তাহলে এটা কি হবে? তির্যক ভাবে এটা আছে, কোণ হলে এটা কি হবে? উপাংশ কয়টা? উপাংশ দুইটা। যদি তির্যক ভাবে একটা বল থাকে, এটার উপাংশ হবে দুইটা। কি কি? একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে তোমার লম্বিক উপাংশ। ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে কি একটা আনুভূমিক উপাংশ হয় না? এই যে একটা আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে লম্বিক উপাংশ। ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে এটার ক্ষেত্রে যদি আনুভূমিক এবং লম্বিক উপাংশ হয়, তাহলে এখানে কি হবে দেখো, এখানে কোণ আছে যেহেতু, বা থিটার যেহেতু মান আছে, তাহলে এখানে কি, এটা কি হবে, cos। আর এই কোণে যেহেতু মান নাই বা কোনো কোণ নাই, তাহলে এটা হবে sin। তাহলে কি হবে এখানে দেখো তো, 30, 30 cos 40। ওকে। আর এখানে কি হবে, এখানে কি হবে, 30 sin, sin 40। আচ্ছা, আমি এটা একটু আবার বুঝাই।
যে কোণটার মধ্যে যে কোণের মধ্যে থিটার মান দেওয়া আছে বা কোণের মান দেওয়া আছে ওই কোণের ক্ষেত্রে হবে কস, আর যেটার ক্ষেত্রে মান দেওয়া নাই ওইটার ক্ষেত্রে হবে সাইন। ঠিক আছে, শেষ। আমরা এখন তারপরে এখানে কি আছে, এটাতে কি আছে, এখানে 60 কেজি আছে, 60 কেজি বসাই দিলাম, 60 কেজি বসাই দিলাম। তারপরে 60 কেজি বসানোর পরে এখানে আমাদের আরেকটা কোণ দেখতে পাচ্ছি তির্যক ভাবে। দেখো এখানে তির্যক ভাবে এটার মান কত, 25 কেজি। ওকে, 25 কেজি দিলাম, এখানে 25 কেজি আমরা দিলাম। তো 25 কেজি দেওয়ার পরে আমাদের এখানে একটা কোণ আছে তাই না, কোণ কত ডিগ্রি, 40 ডিগ্রি। 40 ডিগ্রি কোণটা থাকলে তাহলে আমরা কি হবে, একটা আনুভূমিক হবে আর একটা কি হবে, লম্বিক হবে। এই যে একটা আনুভূমিক আর একটা হচ্ছে কি, এই যে লম্বিক। ঠিক আছে, তাহলে যদি হয় তাহলে এটার মান কত হবে, যেহেতু এটা এখানে কোণ আছে তাহলে এটা হবে কস, তাহলে কি হবে 25 কস 40। আর এখানে কি হবে, এটা হবে আনুভূমিকটা হবে কি সাইন হবে, তাই না? তাহলে কি সাইন হলে কি হবে বলতো, যদি সাইন হয় তাহলে 25 সাইন 40 ডিগ্রি, 25 সাইন এখানে কি ডিগ্রি, 40 ডিগ্রি। ওকে, তাহলে গেল আমাদের চিত্র অঙ্কন করা হয়ে গেল। আচ্ছা, আমাদের এখানে একটা এক্সট্রা কাজ আছে, আর একটা অতিরিক্ত জিনিস বেড়ে গেছে, ওইটা কি, একদম সিম্পল বিষয়। আমরা এই যে এখানে ত্রিভুজ আকৃতির একটা দেখতে পাচ্ছি না, তো এটার একটা মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে, এটার তো লম্বিক মানটা দেওয়া আছে 4, আনুভূমিকের মান দেওয়া আছে 3। আমরা তো অতিভুজের এটা জানি না, এই যে এই অতিভুজ এই এই থেকে এই পর্যন্ত তো আমরা মানটা জানি না। এই মানটা বের করতে হলে আমাদের কি করতে হবে বলতো, ওই যে আমরা পড়ছি না যে, আচ্ছা এই মানটা যদি আমরা বের করতে হলে এই যে এইভাবে বের করতে হবে, 3² + 4²। আমি এই যে এটা বের করতেছি, এটার মানটা বের করার জন্য। তাহলে এখানে কি হয় দেখো তো, এটার মান কি হয়, এটার মান 5 হয়। তাহলে এটার মান কত হবে, 5 হবে। আমি কি বুঝতে পারছি, এটার মান কত হবে, 5 হবে। তো এটার মান যদি 5 হয় তাহলে দেখো, এটার মান যদি 5 হয় আমরা কোনটা নিব, এই যে এখানে আনুভূমিক ভাবে আছে না 3, আনুভূমিক 3, এই 3 এর ক্ষেত্রে 5 নিব। আর যখন আমরা লম্বিক হিসাব করব তখন আমরা 4 নিব। আমরা এখানে চলে আসি, এখানে করার ক্ষেত্রে আমরা বুঝে ফেলবো। ঠিক আছে, তো আমরা দেখো হরিজন্টাল নিব, কি নিব, হরিজন্টাল। আনুভূমিক যে এগুলা এগুলো নিব, আনুভূমিক নিলে আমি এখানে একটা তীর চিহ্ন দিয়ে বুঝাতে পারি যে এটা আনুভূমিক। ঠিক আছে, আনুভূমিক নিচ্ছে আমরা। তাহলে আনুভূমিকের হিসাবটা যদি আমরা করি, এখানে কি আছে, 45 আছে। 45 সাথে আমরা যেহেতু আনুভূমিক নিতেছি তাহলে এই যে 3, এটা এভাবে আসে না, আনুভূমিকের ভাবে আসে না, আনুভূমিক, তাহলে আনুভূমিক এখানে 3, তাহলে 45 এর সাথে 3। দেখো এটা এভাবে লিখবা, এই যে 45 ইন্টু 45 ইন্টু 45 ইন্টু হবে যে 3/5, কি হবে 3/5। এখানে 5টা কোথা থেকে আসলো, এই যে অতিভুজটা 3টা কোথা থেকে আসলো, কেন বসলো এটা, এই যে 3টা যে আনুভূমিক, আমরা তো হরিজন্টাল আনুভূমিক হিসাব করতেছি, 3টা তো আনুভূমিক ভাবে আছে যার কারণে আমরা 3টা এখানে উপরে বসাইছি। ঠিক আছে, এখন গেল আরেকটা কথা, তাহলে আমরা আরেক দিকে আসি। তো আরেকটা আনুভূমিকের ক্ষেত্রে যদি আসি, যে দেখো এখানে 30 cos 40, তাই না? তাহলে আমাদের যদি বাম পাশে থাকে এটা হবে মাইনাস, আর যদি ডান পাশে থাকে কি হবে, প্লাস হবে। যদি এই ডান পাশে থাকে কোনো মান, এটার মান হবে প্লাস, আর যদি বাম পাশে থাকে এটার মান হবে কি, মাইনাস। তাহলে এটা তো এই আনুভূমিকটা তো বাম পাশে আছে, বাম পাশে আছে না, তাহলে এটা কি হবে, মাইনাস হবে। মাইনাস যদি হয় কি আছে, 30 cos 40। ওকে, এখানে মাইনাস দিবা, 30 cos 40। ওকে, তারপর আমাদের দেখি আর কোনো আনুভূমিক আছে কিনা। হ্যাঁ অবশ্যই আছে, আরেকটা কি আনুভূমিক আছে, এই যে দেখো 60 কেজি, 60 কেজি এটা একটা আনুভূমিক, এটা আমাদের কি বাম পাশে না, তাহলে কি হবে, মাইনাস হবে। তাহলে এই যে 60 দিলাম। ঠিক আছে, তো 60, তারপর আমাদের এই যে আরেকটা আনুভূমিক আছে, তাই না, আরেকটা আনুভূমিক কি, এই যে এটা কি, কি সাইডে আছে, নিচে নিচে আছে এবং ডান সাইডে আছে, কি সাইডে, নিচে এবং ডাইন সাইডে আছে। তাহলে ডাইন সাইডে থাকলে কি হয়, প্লাস হয়। তাহলে প্লাস যদি হয় তাহলে কি আছে, 25 sin 40। শেষ, আমাদের এই হরিজন্টালের কাজ শেষ। আমাদের যে হরিজন্টাল কাজটা ছিল ওইটার কাজটা আমরা সম্পূর্ণ করে ফেলছি। এখন আমরা কিসের কাজ করব, পার্টিকুলার কাজ করব। মানে পার্টিকুলার কাজটা হচ্ছে যে তোমার এই যে লম্বিক যে বলগুলো আছে না, এগুলো মান নিব। এই যে দেখো এই একটা লম্বিক আর এই একটা লম্বিক, হ্যাঁ, এই যে লম্বিক গুলো আছে না, এই লম্বিক গুলো আমাদের আমরা এখন নিব। তাহলে লম্বিক গুলো যদি আমরা নিই তাহলে সেম ভাবে এখানে কি 45 কেজি, এখান থেকে শুরু করুন, এই যে 45 কেজি, 45 দিলাম। 45 দেওয়ার পরে আমরা তো লম্বিক করতেছি, তাহলে এখানে কি হবে বলতো, 45 ইন্টু উপরে কি হবে, এই যে যেহেতু লম্বিক করতেছি তাহলে লম্বিকের মানটা নিব 4 নিব।
4 আর নিচে কি 5। ওকে, তাহলে আর লম্বিকের ক্ষেত্রে যদি এইটার এই আনুভূমিক ভূমির যদি উপরে থাকে তাহলে প্লাস হবে, আর যদি নিচে লম্ব থাকে তাহলে মাইনাস হবে। যদি উপরে থাকে কি হবে, প্লাস হবে, আর যদি নিচে থাকে তাহলে মাইনাস হবে। তাহলে এটা তো উপরে আছে আমাদের, তাই না? তারপরে এখানে কি কি চিহ্ন বসবে, প্লাস চিহ্ন বসবে। তাহলে কি আছে এখানে, 30 সাইন 40। ওকে, তা এখানে দেখো আর লম্বিক কোনো মান আছে, লম্বিক কোনো বল নাই। তাহলে আমরা কি এখন এই যে নিচে দেখতে পাচ্ছি একটা লম্বিক বল আছে, তাহলে নিচে যদি হয় তাহলে এটা কি হবে, মাইনাস হবে। কি হবে, 25 cos 40, 25 cos 40। ঠিক আছে, তো এখন আমরা মান ক্যালকুলেশন করে মান বের করে ফেলবো। যেমন এটার মান একটা বের করবা, তারপরে এই যে এটার মান বের করবা। এটার মান যদি আমরা বের করি, ক্যালকুলেশন করলে এটার মান কত হয়, এটার মানটা হয় 39.91 কেজি, 91 কেজি ক্যালকুলেশন করলে এটা আসে। আর আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসবে 39.21 কেজি। ঠিক আছে, তো আমরা এখন অরিজিনালি মেথডে ঢুকে যাব। এখন আমরা জাস্ট সূত্রগুলো বসাবো। সূত্র বসানোর পরে আমরা মানগুলো বসাই দিই, তাহলে হয়ে যাবে। দেখো এখানে যে হরিজন্টাল ফোর্সের মান হচ্ছে তোমার এটা, আর ভার্টিক্যালের মান হচ্ছে এটা। তাহলে আমরা এখন লব্ধির মান নির্ণয় করি। দেখো, সুতরাং লব্ধির মান, এখানে কি, লব্ধির মানের সূত্রটা আমরা কি জানি, লব্ধির মান যদি আমরা বের করতে চাই তাহলে লব্ধির নির্ণয়ের সূত্রটা আমরা কি জানি, এটা জানি না। সামেশন অফ হরিজন্টাল ফোর্স হোল স্কয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স হোল স্কয়ার। এই মানটাই তো আমরা জানি, তাই না? তো এই মানটা আমরা জানলে এই মানটার এখন সূত্র বসায় দিই, তাহলে এখানে কি হয়, হরিজন্টাল ফোর্সের সূত্রটা আমরা কি পাইছি, এই যে এটা পাইছি 39.91 হোল স্কয়ার প্লাস ভার্টিক্যালের এটা কি মানটা কি পাইছি, যেটা পাইছি কি পাইছি 39.21, এটা পাইছি হোল স্কয়ার। ঠিক আছে, তারপর এখানে ক্যালকুলেশন করলে যেটা আনসার হয় এটা হচ্ছে তোমার লব্ধির মান, এটা হচ্ছে কি লব্ধির মান। তাহলে আনসার হচ্ছে যে 55.95 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা আনসার, এখানে তো দুইটার মান চাইছে, তাই না? কি কি, লব্ধির মানও চাইছে আবার লব্ধির দিকও চাইছে। তাহলে আমরা লব্ধির মান কিন্তু আমরা বের করে ফেলছি। এখন একদম সহজ, এখন আমরা লব্ধির দিকটা নির্ণয় করব। ঠিক আছে, এটা লব্ধির মান পাইছে, লব্ধির দিকটা আমরা নির্ণয় করবো। তাহলে লব্ধির দিক যদি নির্ণয় করি তাহলে আমরা লব্ধির দিকের সূত্রটা কি জানি, সূত্রটা দেখি আবার, লব্ধির দিক, লব্ধির দিকের সূত্রটা আমরা বসাই দেব। কি জানি, tan ইনভার্স 1 আর উপরে কি, যে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আর এখানে সামেশন অফ হরিজন্টাল ফোর্স। এখন আমরা মান বসাই দেব, মান বসাই ক্যালকুলেশন করলে যেটা আনসার হয় বা যেটা আনসার আসে ওইটাই আমাদের আনসার। ঠিক আছে, তাহলে দেখো এখন যদি আমি মানটা বসাই, tan ইনভার্স 1 আর ওই পার্টিকুলার মান কত, পার্টিকুলার মানটা হচ্ছে যে 39.21 কেজি, 39.21, আর নিচে হরিজন্টালের মানটা কি 39.91। হ্যাঁ, 39.91। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর কি আসতেছে দেখি একটু, এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসতেছে 44 ইন্টু 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। তো আজকের এটি হচ্ছে আমাদের কি আনসার। তাহলে দেখো আমি এটা আবার একটু বুঝাই, যে চিত্রে প্রদর্শিত বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো বলছে। তাহলে লব্ধির মান যদি আমাদের বের করতে হয় তাহলে এই যে লব্ধির মানের সূত্রটা আমরা এটা জানি, দিক এটা জানি। তাহলে আমাদের হরিজন্টাল ফোর্স ভার্টিক্যাল ফোর্স আমাদের দরকার। তাহলে এই চিত্র থেকে আমি এই চিত্রটা অঙ্কন করছি, চিত্রটা অঙ্কন করার পরে আমি এই যে আনুভূমিক হরিজন্টাল ফোর্স এর মান বসাইলাম বা এই চিত্র থেকে নিয়ে আসলাম। এরকম নিয়ে আসার পরে ধীরে ধীরে করতে করতে আজকে আমাদের এই যে লব্ধির মানও বের হয়ে গেছে, দিকও বের হয়ে গেছে। তো এই ম্যাথ গুলো যদি আমরা সহজ ভাবে নিই, সহজ, এত হার্ডের কিছু নাই। তো এরকম এই টাইপের যতগুলো ম্যাথ আছে আশা করি এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা পরবর্তী ম্যাথ গুলো বুঝতে পারবা। তো এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, নো মোর টুডে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ।